নিরাপত্তা ব্যবস্থার খবর জানাতে এই মুহূর্তে হাইকোর্ট এলাকায় আছেন সহকর্মী পার্থ সাহা। সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। পার্থ, ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সেই সাথে সেই এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক আছে কিনা, সবকিছু মিলে একটু জানাবেন আমাদের। রেদনা, আমি বর্তমানে অবস্থান করছি হাইকোর্টের যে মাজার গেটটি রয়েছে, ঠিক মাজার গেটের সামনে। এই জায়গাটি কিন্তু পুরোপুরি নিরাপত্তার চাদরে কিন্তু মরিয়ে রাখা হয়েছে। পুলিশ, বিজেপি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তাদের কিন্তু সতর্ক অবস্থান এই জায়গাটিতে লক্ষ্য করছি। আপনি জানেন আগামীকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের যে মানবতা বিরোধী যে মামলাটি করা হয়েছে, সেই মামলার রায় ঘোষণা করা হবে। সেই রায় ঘোষণা কেন্দ্র করেই মূলত হাইকোর্টের যে এরিয়াটি রয়েছে, সেই এরিয়াতে নিরাপত্তার চাদরে কিন্তু একরকম মুড়িয়ে রাখা হয়েছে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, এই যেই মানবতা বিরোধী মামলাটি ট্রাইব্যুনালে দায়ের করা হয়, তারপর থেকেই কিন্তু যে মামলার যে কার্যক্রম সেটি চলমান থাকে এবং গত ১৩ই নভেম্বর দুপুর ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনালের ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারক প্যানেল সেটি কিন্তু এই গতকাল যে দিনটি রয়েছে ১৭ই নভেম্বর, সেই দিনটি কিন্তু ধার্য করে। সেই ধারাবাহিকতায় আর কয়েক ঘন্টা পরেই কিন্তু সেই রায় ঘোষণা হবে। সেটি মাথায় রেখেই হাইকোর্টের যে গেটগুলো রয়েছে, যে প্রবেশদ্বারগুলো রয়েছে, সেই প্রবেশদ্বারে একরকম নিরাপত্তা বেষ্টনী, নিরাপত্তার চাদরে কিন্তু মুড়িয়ে রাখা হয়েছে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, এই ট্রাইব্যুনাল ঘিরে যেন কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে সেনা নিবাসে কিন্তু একটি চিঠি পাঠানো হয়েছে, যেন এই ট্রাইব্যুনাল ঘিরে এই ট্রাইব্যুনালের নিরাপত্তা নিশ্চিতের জন্য যেন এই ট্রাইব্যুনালে বা সেনাবাহিনী মোতায়েন করা হয়, সে বিষয়ে কিন্তু একটি চিঠি পাঠানো হয়েছে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, বর্তমানে প্রতিটি প্রবেশদ্বারে আমরা দেখতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাইকোর্ট এবং মৎস্য ভবন থেকে হাইকোর্টের যেই সড়কটি রয়েছে, প্রতিটি সড়কেই পুলিশ প্রশাসনের যে সতর্ক অবস্থান সেটি লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে এই যে মাজার গেটে আমি অবস্থান করছি, এই মাজার গেটেও কিন্তু ১ প্লাটুন বিজিপি মোতায়েন করা রয়েছে। সেই সাথে পুরো রাজধানীতে কিন্তু অতিরিক্ত ৬,০০০ পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। মূলত এই যে রায়টি, সেই রায়টি মূলত কালকে ঘোষণা করা হবে এবং সাংস্কৃতিক মন্ত্রণালয়ের তরফ থেকে কিন্তু নিশ্চিত করা হয়েছে এই রায় ঘোষণার পুরো কার্যক্রম ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে পুরো বিশ্ব যেন দেখতে পারে, সেই ব্যবস্থাও কিন্তু করা হবে। প্রেরণা, এই ছিল আমার কাছে হাইকোর্টের মাজার গেট থেকে বর্তমানে সর্বশেষ। পার্থ, ধন্যবাদ আপনাকে।